হ্যালো মেকআপ লাভার, আমি চললাম মেকআপের শপিংয়ে। কিভাবে গেলাম তোমরা পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার বোনের বাড়ি কোন্নগর। আমি যখনই বোনের বাড়ি যাই আমি চেষ্টা করি মেকআপের শপিংটা সেরে নিতে। তো সেদিন ছিল রেনি ডে। তো কিভাবে যাব? আমি ঠিক করলাম মেট্রোতেই যাব। কোন্নগর থেকে ট্রেনে গেলাম হাওড়া পর্যন্ত, হাওড়া থেকে মেট্রো ধরবো। তো কখনো আমরা পৌঁছে কখনো এসকেলেটারে, কখনো পায়ে হেঁটে শেষমেশ পৌঁছালাম মেট্রোতে কিছুক্ষণ ওয়েট করছিলাম। করতে করতে কিছু ভিডিও আমি নিচ্ছিলাম, কারণ এতটা নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর। তো ট্রেন এলো, সেই ট্রেনটা যাবে হাওড়ার ময়দান, তো আমি যাব না। তো সেই সময় আমি কিছু ভিডিও নিলাম। দেখো এতটা সুন্দর, সবাই উঠছে মেট্রোর মধ্যে, আমি সেই ভিডিওগুলো নিয়েছি। এরপর আমার ট্রেনও এসে গেল, আমি চললাম এসপ্ল্যানেডের দিকে। দেখো ওইখানে বসে বসেও আমি সমস্ত ভিডিও নিয়েছি। এসপ্ল্যানেডে পৌঁছে নেমে আবার আমাদের উঠতে হবে ওপরে। তো কখনো ওই একইভাবে এসকেলেটার, কখনো পায়ে হেঁটে। তো এখানে বলি আমার প্রথমবার হাওড়ার মেট্রোতে যাওয়া, সেই জন্য একটু জেনেই যেতে হচ্ছিল। জানতে জানতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ হচ্ছে যে বেশ কিছুটা ধরে আমাদের হেঁটে যেতে হয়েছিল মেট্রোর মধ্যে। যাই হোক, আমরা শেষমেশ পৌঁছালাম নিউ মার্কেটে যে আমার মেকআপের শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি চলে গেলাম হেয়ার অ্যাক্সেসরিজের শপে। এতটা সুন্দর, মানে কি বলবো, কোনটা নেব কোনটা না নেব খুঁজে উঠতে পারছিলাম না। যাই হোক, দেখো আমি ফ্লাওয়ার দেখছি, কখনো হেয়ার অ্যাক্সেসরিজগুলো দেখছি। যাই হোক, সমস্ত দেখে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। সেই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমি ঠিক করলাম মেট্রোতেই যাব, খুব একটা প্রবলেম হবে না বৃষ্টির মধ্যে। তো পৌঁছালাম মেট্রোতে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তবুও কিছু ভিডিও নিতে বলেছি। বেশিরভাগ ভিডিওই আমার হাজব্যান্ড করে দিয়েছে। যাই হোক, দেখো কতটা সুন্দর লাগছে।